গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার। এখন ঘড়িতে বাজছে কটা বাবা? সাড়ে নটা না, 8:20। 8:20 বাজছে। এখন ঘরে দুটো নতুন সদস্য আনতে চলেছি, ওটার জন্য ঘরটা একটু উলট পালট। এই যে ঘরের এখন এই অবস্থা, দেখেছেন? এই যে দেখেছেন, পুরো সব জিনিসপত্র উল্টা পাল্টা রয়েছে। এই যে সব উলট পালট করে রেখেছি। ঘরে আজকে দুটো নতুন জিনিস আসবে। কি হলো, ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছে হেজি। ঘরে এখন দুটো নতুন জিনিস আসবে, ওই জন্য ঘরটা একটু উলট পালট হয়ে রয়েছে। যে ঘরের সব ফ্রিজের জিনিস বাইরে, ফ্রিজ পরিষ্কার করে এখানে বের করে রেখেছি। এই যে ফ্রিজটা এখন বের করে রেখেছি এখানে, আপনাদের দেখাবো একটু পরে কি আসবে। নাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং। ভালো করে বলো। শুভ সকাল। শুভ সকাল। ভালো করে বলো। শুভ সকাল। যে এখানে ফ্রিজের গ্রসারির আইটেম যেটা আমি ফ্রিজে রাখি, এগুলো সব এখানে রয়েছে। চলুন নিয়ে আসি, তারপর দেখাবো কি আনলাম। সকাল থেকে আর আপনাদের কাছে আসাই হয়নি। এখন ঘড়িতে 3:30 বেজে গেছে। আমি এখন এরকম খিচুড়ি বসিয়েছি। বললাম না ঘরে দুটো জিনিস আসবে, ঘরে দুটো জিনিস আনলাম। এই তারপরে আমি আবার একটু বেরিয়েছিলাম। আমি বেরিয়ে ছেলের জন্য একটা টিফিন আনতে গেছিলাম। 1 মিনিট ঢুকিয়ে যে এই ফ্রিজটা, হায়ারের এই ফ্রিজটা, ডাবল ডোর ফ্রিজ, আর হায়ারের এই ওয়াশিং মেশিনটা, এই দুটো জিনিস আনা হয়েছে। হায়ারের এই ওয়াশিং মেশিনটা আর ওই ফ্রিজটা আনা হয়েছে। ওইটা নেওয়া ঘরে বাড়ি পরিষ্কার করতে করতে এতক্ষণ হলো। এই যে বুঝলেন বন্ধুরা। তারপরে ছেলের জন্য একটা টিফিন আনতে গেছিলাম, ওর টিফিনটা নষ্ট হয়ে গেছিলো। বিকেলবেলা আমাদের একটা পার্টিতে যেতে হবে, বুঝলেন। এখন এই 3:30 সময় আমি খিচুড়ি বসিয়েছি, কারণ আজকে শনিবার। ভেবেছিলাম কি বাইরে দিয়ে খেয়েই চলে আসবো, কিন্তু আমার ছেলে না বাইরে খেতে চায় না একদম। বলছি মাম্মা বাইরে খাবো না, ঘরে খিচুড়ি বসিয়ে দাও না। তো খিচুড়ি বসিয়ে দিলাম। ঘর পরিষ্কার করতে করতে না অনেক দেরি হয়ে গেছে। চলুন আবার আসছে। এই যে বন্ধুরা আজকের খাবার, কড়াইশুঁটি আর আলু দিয়ে খিচুড়ি। আর কড়াইশুঁটি আর আলু দিয়ে খিচুড়ি করেছি, আর ফুলকপি আর কড়াইশুঁটির ভাজা আজকে এই করেছি। আজকে আর কিছু রান্না, বিশেষ রান্না করতে কিছু আর সময় পাইনি। এখন ঘড়িতে 4:30 বেজে গেছে। চলুন খাবার খেয়ে নিয়ে, খুব খিদে পেয়ে গেছে। এখন একটা গিফট আনতে যাচ্ছি বন্ধুরা। আজকে একটা আমার বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশ আছে, ওইখানেই যাব। এখন 6:30 বেজে গেছে। এখন গিফট নিয়ে আসবো, তারপর আমি ওর বাড়িতে যাবো। আজকে সারাদিন আমি অনেকই বিজি ছিলাম। ঘরদোর একদম নোংরা হয়ে গেছিলো, কারণ আমার ফ্রিজ একদম ওভারলোডেড ছিল। তারপরে ওই পুরোনো ফ্রিজটাকে বের করতে গিয়ে সব জিনিস বের করতে হয়েছে। আবার নতুন ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে গুছিয়ে রেখে নিতে না অনেক দেরি হয়ে গেছে। খাবার খেলাম তখন 4টে 4:30 বাজে, বুঝলেন। তারপর আবার ছেলের একটা টিফিন আনতে গেছিলাম। এখন আবার বেরোচ্ছি, এই বন্ধুর বাড়িতে যাব, ওখানে গৃহপ্রবেশ আছে, ওর জন্য একটা গিফট আনতে। শুনেন বন্ধুরা, এখন যাব, তারপর ওর বাড়িতে যাব। চলুন কী নিলাম দেখাবো আপনাদেরকে। আমি যাচ্ছি একটা, বললাম না, বন্ধুর গৃহপ্রবেশে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে জামাটা পরেছি।
ভালো লাগছে? জামাটা পরেছি আমি একদম আমাদের বাড়ির সামনে। এই যে আমার প্রভু, বুঝছেন কত স্মার্ট লাগছে। আর এই আমার পুত্র, দেখুন কত স্মার্ট লাগছে। আর এই যে বনু, একটু হাই করে দে বন্ধুদেরকে। হ্যালো, চলো। এই যে চলুন বন্ধুরা, আমি আসছি, আমরা সবাই রেডি। তো দোস্ত লোক হাই বলিয়ে। চলো বনু, চলো চলো। তো ড্রেসটা বন্ধুদের দেখা। এই তো তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। এই যে চলুন চলুন, আবার এসে আপনাদের কাছে কথা বলবো। ফোন নিয়ে আমি যাবো না, ফোন নিয়ে হাঁটার আমার অভ্যেস নেই। আসছি। বন্ধুর গৃহপ্রবেশ পার্টিটা খুব সুন্দর হয়েছে। ওর বাড়িটা এত সুন্দর বানিয়েছে, ভেতরের লাইটনিংগুলো এত সুন্দর করেছিল, খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। দেখুন আমার প্রভু আইসক্রিমে বিজি ছিল। এত সুন্দর সব পার্টি হয়েছে, এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খুব টেস্টি খাওয়া দাওয়া করেছিল। আমার বন্ধু আমার বোনের সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলছে। চলুন আপনাদেরকে খাওয়া দাওয়া দেখাচ্ছি। সব কিছু যা আমরা নর্মাল পার্টিতে খাই, বিয়েবাড়ি পার্টিতে খাই, সব কিছুই খাইয়েছে। খুব ভালো হয়েছিল। পোলাওটা, ডাল, পনির তরকারি, মিষ্টি, মিক্স ভেজ, কেসের ভোগটা আর গুড়ের মিষ্টিটা দারুণ ছিল খেতে। আর ননভেজের মধ্যে মাটন ছিল, যে ফিশ ফ্রাই, চিলি চিকেন। আমি মাটনের মধ্যে কনসেন্ট্রেট করেছি, চিলি চিকেন খাইনি। রাত্রিবেলা ঠান্ডা লেগে যাবে বলে আইসক্রিম খাইনি। আমার আবার টনসিলের প্রবলেম আছে, ওই জন্য আইসক্রিম খাইনি। অনেক লোক এসেছিল। দেখুন আমার ছেলে কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, পুরো মুখ টুক লেপটে। আমার বন্ধু হচ্ছে। বন্ধুর বাড়ি থেকে চলে আসলাম। খুব সুন্দর বাড়ি বানিয়েছে, খাওয়া দাওয়া অপূর্ব হয়েছে, খুব সুন্দর। ফিশ, মাটন, গুড়ের রসগোল্লা, যেহেতু আমি রাত্রিবেলা খাই না, কিন্তু তাও আমি খুব খেয়েছি। খুব সুন্দর বাড়ি বানিয়েছে। এখন একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি, কেন আমি রাত্রে খাই না তো, মাটন এগুলো খেয়েছি না, আমি একটু থামস আপ খেয়ে তারপরে শোবো, নাহলে খাবার হজম হবে না। চলুন, আজকের ব্লগটা একদম ছোট হবে। সারাদিন এত ব্যস্ত ছিলাম, কিছুই কাজ করিনি, সেরকম কিছুই বানাইনি, আপনার সাথে বকবকও করতে পারিনি। বকবক বলছেন, মাথায় দেখুন একদম তেলে তেল। কালকে রাত্রেবেলা তেল দিয়েছিলাম কি আজকে বন্ধুর বাড়িতে পার্টি আছে, এই জন্য মাথায় শ্যাম্পু করব। সকাল থেকে এত কাজ ছিল কি মাথায় যে শ্যাম্পু করতে হবে এটা আমি ভুলে গেছিলাম, বুঝেছেন। এখন যখন বেরাবো তখন মনে এসছে যে আমি মাথায় শ্যাম্পু করতে ভুলে গেছি। তারপরে এই যে মাথার মধ্যে যে চুল বড়ি বানিয়ে গেছিলাম। ভাগ্যে যে সবাই পার্টির খাওয়া ছেড়ে আমার বড়ির দিকে তাকাইনি। ভালো হয়েছে, বন্ধুকে থ্যাংক ইউ বলতে হবে কি মাটন খাইয়েছিলিস, তাই জন্য যত গেস্ট ছিল সবাই মাটনের দিকেই কনসেন্ট্রেট করছিল, আমার চুলের বড়ির দিকে কেউ করেনি কনসেন্ট্রেট, বুঝেছেন। নাহলে সবাই আমার চুলে তাকিয়ে থাকতে, এত বিচ্ছিরি লাগছিল চুলটা, শ্যাম্পু করতে ভুলে গেছি। চলুন আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য শুভরাত্রি। কালকে নিরামিষ, জানেন, শিবরাত্রি না, নিরামিষ।
বাই বাই।